মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র রমজানের চতুর্থ দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি মহান রবের সেই প্রিয় হাবিবের প্রতি, যিনি আমাদের মাঝে কোরআনের একজন ধারক এবং বাহক হিসেবে প্রেরিত হয়েছিলেন। প্রিয় দর্শক, ফুরকান, পবিত্র কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। জাহিলি যুগে যখন সত্য মিথ্যা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, যখন মানুষ হক ও বাতিলের মধ্যকার পার্থক্য ভুলে বসেছিলেন, তখন মহান রব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ডরূপে পবিত্র কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন যা ফুরকান হিসেবে এক কালজয়ী গ্রন্থ। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান সেই পবিত্র কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই কোরআনুল কারীমের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক, মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ জিহাদুল ইসলাম সাহেব, শিক্ষক, মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। আজকের পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মুফতি মনির উদ্দিন সাহেব, ইমাম খতিব, বাইতুল সালাম জামে মসজিদ, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব হাজি মোহাম্মদ আবু সাঈদ মিয়া, সাবেক কমিশনার, শ্রীমঙ্গল পৌরসভা। প্রিয় দর্শক, চলুন তাহলে সময় হয়েছে এবার প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেবার। তো এর আগে আমি জানিয়ে দিচ্ছি আজকের এই চমৎকার আয়োজনটি সম্প্রচারিত হচ্ছে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায়। সেই সাথে আজকের অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো চলুন এবার ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেবার আগে শুরুতেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকেই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ পছন্দনীয় জায়গা থেকে তেলাওয়াত করবেন। আজকের পর্বের সবচেয়ে বড় কথা হচ্ছে এই পর্ব থেকে অংশগ্রহণকারী কাউকেই বিদায় নিতে হবে না ইনশাআল্লাহু তাআলা। তো চলুন ডেকে নিচ্ছি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু শামসুদ্দিন আহমদ সুহানকে। মঞ্চে আসছে প্রথম প্রতিযোগী
শামসুদ্দিন আহমেদ সুহান। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শামসুদ্দিন আহমদ সুহান, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, প্রিয় ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের প্রতিযোগিতার নিয়ম তুমি অবশ্যই জেনেছো। নিয়ম অনুযায়ী তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. হাসবুক। صدقت يا رب العالمين. ওরা চায় কোরআনের এই আলো নিভিয়ে দিবে মুখে ফু দিয়ে, কিন্তু বোকা ওরা জানে না যে আলো স্বয়ং আল্লাহ জ্বালিয়েছেন, সে আলো নিভিয়ে দিবে এমন আছে কে? প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু শামসুদ্দিন আহমদ সুহানের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক মাওলানা নুরুল ইসলাম, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর তালাওয়াত আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন শামসুদ্দিন আহমদ সুহানকে কোরআনের খাদিম হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত অতিথি মুফতি মনির উদ্দিন সাহেব, আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, শামসুদ্দিন সুহানের তিলাওয়াত শুনে আমি খুবই মুগ্ধ হইলাম। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে 30 পারা কোরআন এভাবে জমায়ে। আমিন। শামসুদ্দিন আহমদ সুহান, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী তৌসিফ জামান মাহিনকে। মঞ্চে আসছে কমলগঞ্জের আরেক ছোট্ট বন্ধু তৌসিফ জামান মাহিন। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে যেহেতু আমরা তোমাকে কোনো প্রশ্ন করছি না, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পড়তে থাকো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু তৌসিফ জামান মাহিনের কাছ থেকে। আমার হৃদয় মন সব কিছু জুড়ে গিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম, কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তেলাওয়াত? মাশাআল্লাহ, তৌসিফ জামান মাহিনের তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, সামনে সে এগিয়ে যাক। সম্মানিত অতিথি হাজি মোহাম্মদ আবু সাঈদ মিয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার অনুভূতি কি আমাদের এই ছোট্ট বন্ধু সম্পর্কে? আলহামদুলিল্লাহ, এই ছোটো বন্ধুর তেলাওয়াত শুনে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং আমার মনে হচ্ছে যে পবিত্র এই রমজান মাসে কোরআন মজিদ নাজিল হচ্ছে। আমি এই ছোটো বন্ধুর দীর্ঘায়ু কামনা করি, ভবিষ্যতে যেন। জি, অসংখ্য মোবারকবাদ তৌসিফ জামান, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি আরও ভালো করো, বহু দূরে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী তানজিমুল হক তানিমকে। মঞ্চে আসছে তানজিমুল হক তানিম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিমুল হক তানিম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তুমি তোমার ইচ্ছা মতো তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون حسبك. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু তানজিমুল হক তানিমের কাছ থেকে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহু, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ,
অত্যন্ত চমৎকার তালাওয়াত আমাদেরকে তানজিমুল হক তানিম উপহার দিয়েছে। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। জাযাকাল্লাহ। সম্মানিত অতিথি মুফতি মনিরউদ্দিন সাহেব, কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক যারা আয়োজন করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটি প্রোগ্রামে আমাদেরকে তিলাওয়াত শোনার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি দ্বিতীয়ত তানজিমুল হক তানিমকে ধন্যবাদ জানাই, তার সুমধুর কণ্ঠের তিলাওয়াত আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি তানিমের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বড় হাফেজ আলেম দিনের দায়ী হিসেবে কবুল করেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি তানজিমুল হক তানিম। আমরা সবাই তোমার জন্য দোয়া করি, আমরা সবাই তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। আল্লাহ তাআলা তোমাকে সর্বশেষ পর্ব পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ৪র্থ নম্বর প্রতিযোগী মুস্তাকিম হোসেনকে। এবারে মঞ্চে আসছে কমলগঞ্জের আরেক ছোট্ট বন্ধু মুস্তাকিম হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্নের যেহেতু সুযোগ নাই, সেই হিসেবে তুমি তোমার ইচ্ছা মতো তালাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد. قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد. قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد. ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. হাসবুক। صدق الله العظيم. বুলবুলি তোর কণ্ঠ দারুণ, একটু গাস না কোরআনের গান। তোর কণ্ঠের সুর ধরে আমি বিশ্বকে জানাবো কোরআনের প্রতি আহ্বান। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু মুস্তাকিম হোসেনের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, মুস্তাকিম হোসেনের তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তার তেলাওয়াত শুনে আসলেই ভালো লেগেছে। সামনে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। জাযাকাল্লাহ। সম্মানিত অতিথি জি মোহাম্মদ আবু সাঈদ মিয়া, আপনার কাছে কেমন লেগেছে? শুকরিয়া আদায় করছি আয়োজকদের, যারা এখানে আমাকে কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি এই ছাত্রর উজ্জ্বল ভবিষ্যৎ যেন আল্লাহ তাআলা কামিয়াব করেন।
অসংখ্য ধন্যবাদ মুস্তাকিম হোসেন। আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি আরও বহুদূর পর্যন্ত এগিয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চ আহ্বান জানাচ্ছি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের পঞ্চম প্রতিযোগী তানজিল সিদ্দিক সানিকে। এবারে মঞ্চে আসছে রাজনগরের ছোট্ট বন্ধু তানজিল সিদ্দিক সানি। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তানজিল সিদ্দিক সানি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের পর্বে তোমার ইচ্ছা মতো যে কোন জায়গা থেকে তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. حسبك. صدق الله العظيم. লোকে বলে বুলবুলির নাকি কণ্ঠ দারুণ, কেড়ে নেয় ঘুম। আমি বলি ওহে বন্ধু, শুনে দেখো কোরআনের সুর, সত্যি হারিয়ে ফেলবে হুর। মাশাআল্লাহ, চমৎকার ছিল তার তেলাওয়াত। আমি খুব মনোযোগ দিয়ে তার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে যেন সরাসরি আসমান থেকে পবিত্র কুরআন নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তালাওয়াত তানজিল সিদ্দিক সানি আমাদেরকে শুনিয়েছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কোরআন মাজিদের খাদিম হিসেবে কবুল করুন, আমিন। জাযাকাল্লাহ। সম্মানিত অতিথি মুফতি মনির উদ্দিন সাহেব, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি আমি প্রকাশ করতেছি যে এভাবেই তানজিল সিদ্দিক সানি, তুমি কদম কদম এগিয়ে যাও, সারা বিশ্বকে হেরার আলো, সারা বিশ্বময় হেরার আলো পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুক, এই কামনাই করি। আল্লাহ তাআলা তানজিল সিদ্দিক সানিকে আরও বহু দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই তোমার জন্য এই কামনা করি। আমরা আশা রাখি তুমি শেষ পর্যন্ত অবশ্যই টিকে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময় হয়েছে এবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার মহিলা বিভাগের হিফজ শাখার ফাতিমা জান্নাত চৌধুরীকে। মঞ্চে আসছে ফাতিমা জান্নাত চৌধুরী। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফাতেমা জান্নাত চৌধুরী, আজকে যেহেতু আমরা তোমাকে কোনো প্রশ্ন করছি না, সেই হিসাবে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তালাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا. ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9. قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا. واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম ফাতিমা জান্নাত চৌধুরীর কণ্ঠে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে ফাতেমা জান্নাত। তোমার জন্য শুভকামনা রইল, সামনে এগিয়ে যাও, যেতে হবে অনেক দূর ইনশাআল্লাহ। অসংখ্য মোবারকবাদ। সম্মানিত অতিথি জনাব হাজি মোহাম্মদ আবু সাঈদ মিয়া, আপনার অনুভূতি কেমন? ছোট মামনি ফাতেমা জান্নাত চৌধুরী, তোমার তেলাওয়াত শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এত সুন্দর তেলাওয়াত এর আগে আমি এত ছোট বন্ধুর কাছ থেকে শুনিনি। আলহামদুলিল্লাহ, আমি মহান রবের কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে কবুল করেন। আমিন। ফাতিমা জান্নাত, আমরা সবাই তোমার জন্য দোয়া করি। আমরা এই মহান রব্বুল আলমিনের কাছে প্রত্যাশা রাখি যেন আল্লাহ তাআলা ভবিষ্যতে তোমাকে একজন কোরআনের হাফেজা এবং কোরআনের খাদেমা এসে কবুল করেন। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের থেকে বিদায় নেব। তবে বিদায়ের আগেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত দর্শক বৃন্দদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। নিয়মিত এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আপনাদের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে। সেই সাথে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে। তো দেখা হবে আগামী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা তিনি আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা।
কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের